যেখানে নামাজ হবে আযান দাও, আযান দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, আযান যখন দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে, প্রভু এখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল এই জিনিসটা বলার জন্য 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আমি আল্লাহ তাআলা এখানে উপস্থিত করেছি। এখন তুমি আমার নবীর নাম বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বলে ফেলছেন সকল নবীগণ নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ তাআলা আদম নবীরে নবুয়ত দান করছে দুইটা শর্তে, ঈসা নবীরে নবুয়ত দান করছে দুইটা শর্তে, 1,24,000 পয়গম্বরদেরকে ঈমান এই নবুয়ত দিয়েছেন দুইটা শর্ত। লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না, আমার নবী যখন আসবে আমার নবীর উপর ঈমান আনতে হবে। রে আদম, রে ঈসা, আমার নবীকে পাইলে নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, নবীর দ্বীনের উপর সাহায্য করতে হবে। তাহলে আদম নবী সকল পয়গম্বররা তো এই দুনিয়াতে নাই যখন আমার নবী এসেছিল। এই জন্য সকল পয়গম্বরদেরকে নবীর উপর ঈমান আনার জন্য সকল নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করছে। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের এই মেরাজ সম্পর্কে ওনাদের ধারণা খুবই কম। মেরাজ সম্পর্কে ওনাদের ধারণা থাকা উচিত, ঠিক না ঠিক? আমরা হয় নাস্তিকেরা, তারা বলবে এটা একটা কাল্পনিক, ঠিক না ঠিক? এটা একটা কাল্পনিক। আসলে এটা কি সম্ভব যে এই দুনিয়া থেকে পাড়ি দিয়ে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে সরাসরি গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এটা কি সম্ভব? আমি তিনটা থিওরি বলবো আপনাদের, দেখবেন। আগুনের আমরা ছোটকালে যখন পড়তে বসতাম তখন হয়তো মোমবাতি অথবা কেরোসিন তেলের বাতি দিয়ে পড়তাম, ঠিক না ঠিক? তখন মোমবাতি অথবা কেরোসিনের বাতির উপর দিয়ে হাতের আঙ্গুলটা স্প্রিটে দিতাম, ঠিক না ঠিক? আঙ্গুল পড়তো নি, কথা কই না, আঙ্গুল পড়তো। আর যদি আস্তে আস্তে যাই আঙ্গুল পড়বে। বৈজ্ঞানিকরা বলে উপরে আগুনের স্ফুলিঙ্গ আছে। নবী মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এত স্পিডে আল্লাহ তাআলা নবীকে সিদরাতুল মুনতাহা পার করে সাত আসমান পার করে এত স্পিডে নিয়ে গেছে, আগুন ধরার কোনো ক্ষমতা নাই। আর একটু আস্তে করুন না। দুই, আপনার যদি কোনো বিয়ে অথবা বন্ধু এই গোকুলনগরে আসে, যেই রাস্তাটা নিরাপদ আপনি সেই রাস্তায় বলবেন, কথা। যদি যেই রাস্তায় ডাকাত অথবা বিপদ, রাস্তাঘাট ভাঙ্গা, আপনি বলবেন বিয়ে এই রাস্তাটা আইসেন না, বুইরা ওই দিক দিয়ে আসেন, রাস্তাটা খুব নিরাপদ, ঠিক না ঠিক? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন ভাবে নিরাপদ রাস্তা দিয়ে নিয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ ওই রাস্তা সম্পর্কে অবগত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। নবী যে হালকা ঘুমাইতেছিলেন। ও ভাই, আমরা ঘুমাইলে আমাদের আত্মা পর্যন্ত ঘুমায়া যায়, দিন ঘুমায়া যায়। ঘুমায়া গেলে ঘরের ভিতর থেকে চুরি করে নিয়ে যায়, আমরা বলতেও পারি না। কিন্তু আপনি এবং আমার নবী ঘুমাইলে নবীজির আত্মা মুবারক ঘুমায় না। এই কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পয়গম্বর আখির নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া অবস্থায় ছিলেন, তন্দ্রারত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম
নবী আমার নবীকে উঠায় বসাইলেন, নবী ঘুমে পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা বর্ণনায় আছে তিনজন ফেরেশতা আসছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কোন বর্ণনায় দুইজন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীজিকে নিয়ে হাতিমে কাবা ঘরের বারান্দায় নবীজিকে নিয়ে শোয়া দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার নবীজিকে শোয়া বক্ষ বিদরণ করলো। ওপেন হার্ট সার্জারি, যেখানে বর্তমানে আমাদের বৈজ্ঞানিকরা রাসূলের মেরাজ থেকে তারা ওপেন হার্ট সার্জারি শিখছে। সুবহানাল্লাহ। তারা বুঝতেন যে ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না। এটার প্রমাণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের নবী নবী রহমতের নবীকে শোয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মুখ মুবারকটাকে ফেরলেন। নবীজির ভিতর থেকে যে আত্মা ছিল ওইজন ছিল এইগুলো বের করে একটা বাটির মধ্যে রাখলেন। স্বর্ণ আর পার দুইটা বাটির সাথে করে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আত্মা মোবারককে জমজম কূপের পানি দিয়া দৌত করলেন। দৌত করে আবার ভিতরে রেখে দিয়ে সেলাই করে দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রেখে রেখে বলে, ওরে জিবরাইল, এরকম ঘটনা কেন হইতেছে? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। কি সুসংবাদ? আরে জিবরাইল, কি সুসংবাদ নিয়ে তুমি আসলাম? ওগো আল্লাহর পয়গম্বর, রহমতের নবী, রহমতের নবী, নবী আমার, যে সুসংবাদটা আমি জিবরাইল আদম নবীকে দেই নাই, মূসা নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, ইব্রাহিম খলিলকে দেই নাই, ইসমাঈল যবিহুল্লাহকে দেই নাই। ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি সুসংবাদ আমি নিয়ে আসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঊর্ধ্বগমনে সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাম পাড়ি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আপনাকে দাওয়াত করেছে। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমতের নবী দাদা করে চোখের পানি ফেলে দিলেন। কি রে জিবরাইল, আমার জন্য এত সুন্দর বুড়া কাঁদছো? আমি যদি ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাই, না জানি কত বছর লেগে যায়। এর ফাঁক দিয়ে যদি আমার উম্মতেরা বিভ্রান্ত হয়ে যায়। মূসা কালিমুল্লাহ মাত্র 40 দিনের জন্য চলে গিয়েছিলেন, তার উম্মতেরা বাছুরের পূজা শুরু করে দিয়েছিল। আরে জিবরাইল, আমার উম্মতেরা চলে গিয়ে যদি তারা বিভ্রান্ত হয়ে যায়, উম্মতের মায়ায় নবীজি কাঁদে। জিবরাইল মুসা নবীর সঙ্গে আপনার কোনো তুলনা হয় না, ঈসা নবীর সঙ্গে আপনার কোনো তুলনা হয় না। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। মুসা নবীর মতো 40 দিন সময় লাগবে না, ঈসা নবীর মতো 40 দিন সময় লাগবে না। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আপনাকে আবার জায়গায় পৌঁছায়া দেবে। মুফাসসিরিন কেরাম লিখেন, নবীজি মেরাজ হয়েছিল 27 বছর। কয় বছর? 27 বছরের মেরাজ। অল্প সময়ের ভিতরে কিভাবে হয় আমাদের বুঝে আসা যায়, ঠিক না বেটি? আমাদের এই বর্তমানে বাংলাদেশের যে ডক্টর ইউনূস, উনি যদি আপনাদের ভৈরবে আসে, ঢাকা থেকে ভৈরব পর্যন্ত যত গাড়ি ঘোড়া আছে সকল গাড়ি ঘোড়াদেরকে বলে দিও তোমরা স্টপ। কথা কই না? এই দেশের প্রেসিডেন্ট আসতেছে, স্টপ। গাড়ি ঘোড়া সব বন্ধ, দোকানপাট সব বন্ধ, রাস্তা একেবারে পরিষ্কার, যে যেখানে দাঁড়ায় আছে সেখানে দাঁড়ায় থাকতে হবে। সাবধান। তাফসীর কিতাবে মুফাসসিরিন কেরাম লিখেন, পৃথিবীর মায়ার উম্মতরা রে,
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীকে 27 বছর ঘুরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ডাক তুমি স্টপ হয়ে যাও, ও গাছ তুমি বারাবন্ধ হয়ে যাও, ও গাছের তরুণতা পাতা যা কিছু আছে সব কিছু স্টপ হয়ে যাও, এখন থেকে বন্ধ হয়ে যাও। আমি আল্লাহ হুকুম দিলে তোমরা বাড়তি হতে থাকবে। আমি আল্লাহ হুকুম দিলে রাত ফজর হবে, তারপর রাত ওয়াহা দিন আসবে। আমার আল্লাহ আমি আল্লাহর হুকুম না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু রাত আর দিন হবে না, দিন ও রাত হবে না, গাছ বড় হবে না, পশু পাখিরা ঘুম থেকে উঠবে না, সব কিছুকে আল্লাহ তাআলা স্টপ করে আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমি 27 বছর মেরাজ করে আইসা দেখি আমি যে ওযু করছিলাম ওযুর পানিটা এখনো গড়ায়া গড়ায়া পড়তেছে। আরেকটু আস্তে কোন না সুবহানাল্লাহ। মা উম্মে হানির ঘর থেকে নবী যাওয়ার সময় মাথা মুবারক ঘরের যে উপরে ব্যাঙ আছে না, জিনজির আটকানোর জন্য যে একটা কাঠের টুকরা থাকে, নবী বলে আমার মাথা মোবারক ওই কাঠের টুকরার সঙ্গে ভারী লাগছিল, আঘাত লাগছিল, এটা লড়তে ছিল। 27 বছর মেরাজ থেকে এসে দেখি ওই জিনজিলটা এখনো লড়াচড়া করতেছে। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা সুবহান, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ তাআলা কত পবিত্র। মেরাজের কথা বর্ণনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করলো? আল্লাহ তাআলা বুঝায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতে পারো এটা একটা কাল্পনিক, এটা একটা কাল্পনিক, অসম্ভব। আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করে বুঝায়া দিলাম আমি আল্লাহর পক্ষে এটা কোনো অসম্ভব না। এর তো আস্তে করো না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দেখাইলেন, বুরাক নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আমার দিকে তাকান, কি নিয়ে আসলো? বুরাক। বুরাক বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুতের স্পিড কম না বেশি? কথা কয় না, বিদ্যুতের স্পিড কেমন বেশি? কয় বিদ্যুৎ থেকে বারকুন, বারকুন থেকে বুরাক। কয় রাসূলের বুরাকটা এমন বিদ্যুতের মতো দ্রুত ছিল, চোখের দৃষ্টি যতদূর যায় বুরাকের এক কদমে ততটুকু যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর তুমি দেখানের নবী দেখে দেখে বলে, ও ভাই জিবরাইল, আমার জন্য তুমি কত সুন্দর বুরাক নিয়ে আসছো না জিবরাইল। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি জিবরাইল, আমি নবী বুরাকের উপর উঠব না। আল্লাহ তাআলার কাছে জিবরাইল মেসেজ পাঠাইলেন, আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবীকে জানায় দাও, আমার নবীর প্রেমিক যারা হবে, যারা আমার রাসূলের ইশক আর মহব্বতে রাসূলের সুন্নাতগুলো মানবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ সকলের জন্য এরকম স্পেশাল স্পেশাল একটা একটা উম্মতের জন্য একটা একটা বুরাক আমি আল্লাহ জান্নাতে তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আখির নবী এবার বুরাকের মধ্যে যখন উঠলেন, বুরাক লাফাইতে শুরু করলো, লাফাইতে শুরু করলো। নবী আমার ডেকে ডেকে বলে, আরে জিবরাইল, বুরাক এমন ভাবে লাফাইতেছে আমি যেন পরে যাব বাপ, এমন কেন করে? এমনি বুরাকের জবাব আল্লাহ রাব্বুল আলামিন
খুলে দিয়েছে। বুরাক দেখে দেখে বলে, ওগো জিবরাইল, আমি এটা আনন্দে খুশিতে আমি লাফাইতেছি, কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু একা সৃষ্টি করে নাই, মহান আল্লাহ জান্নাতে অসংখ্য অগণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বুরাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর ঘোষণা দিয়েছে, তোমাদের মধ্য হতে একটা যে কোনো বুরাক দিয়ে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নয়, আমি আল্লাহর দরবারে পৌঁছানো হবে। ও নবী জানেননি, ও জিবরাইল, সেদিন থেকে আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে সিজদা দিয়ে কাঁদতে আরম্ভ করলাম, প্রভু তুমি আমাকে সুযোগ দাও, আমাকে সেই চান্সটা দাও, নবী রাসূল নবীকে আমার কাঁধে আমার পিঠে আরোহণ করার জন্য। আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, আর 2 বছর নয়, দীর্ঘ 70,000 বছর আমি সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি বুঝেননি? 70,000 বছর আমি কান্নাকাটি করেছি নবীকে আমার উপরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও এবার আমি আমার বুরাকের উপরে উঠলাম। কিতাবের মধ্যে লেখা আছে, বুরাকের যে 2টা হাত 2টা পা, দেখবেন গরু ছাগল তাদের যে 4 পা, সামনে 2টা পা হলো হাতের সদৃশ্য, আর পিছনের 2টা পা হলো পা। ঠিক না বেটি? আমরা যখন ঘোড়ার মতো বা গরুর মতো এরকম আপ্পা দিই, তখন দেখবেন যে সামনের 2টা হাতই থাকে আর পিছনের 2টা পা। ঠিক না বেটি? নবী আমার লেখে রেখে বলে, পৃথিবীর আমি লক্ষ্য করতে পারলাম, বুরাক যখন ওরা দেয় পিছনের 2টা পা উঠায়া পাখাগুলো এরকম ভাবে দাবড়ায়। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে বৈজ্ঞানিক বিমান আবিষ্কার করছে। আর একটু আসতে আপনারা, আমি তো ভারতে এমন এক সময় ছিল আমার, সকালে বিমান, বিকালে বিমান, পরের দিন বিমান। করোনার বছর থেকে এখন আর যাইতে পারি না, বিশাল ব্লক করে দিয়েছে। তো আমিও দেখছি যখন বিমানটা উড়ে, যে এখান থেকে মনে করেন বিমানটা চাকা চালায় এখান থেকে বৈরব পার হয়েছে, তখন চাকা থাকে। ঠিক না ঠিক? যখন উড়া দিবে তখন চাকাগুলো আস্তে করে গোটায় দেয়। ঠিক না ঠিক? আবার যখন নামে ল্যান্ড করার সময় হয়, তখন আবার চাকাগুলো নিচের দিকে নামায়। ঠিক না ঠিক? আমার রাসূলের বুরাক দেখি বৈজ্ঞানিকরা বিমান, তারপর যে আপনার হেলিকপ্টার এগুলো বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আখির নবী রহমাতুল নবী দেখে দেখে বলে, মুহাম্মদের আগে আমি যখন বুরাকে আরোহণ করলাম, বুরাকের 2 স্পিন, আমার 2 পাশে জিবরাইল, এক পাশে জিবরাইল আর এক পাশে মিকাইল, 2জন ফেরেশতাকে নিয়ে আমি রওনা হইলাম। সামনের দিকে যাওয়ার পর একজন বৃদ্ধা, একজন বুড়া আমাকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাকে। আর জিবরাইল ডাকে ডেকে বলে, আমি গো পিছনে তাকাইবেন না, ডাকের সাড়া দিবেন না, সামনের দিকে অগ্রসর হন। আর একটু সামনে যখন যায়, এমনি একজন বৃদ্ধা মহিলা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, লম্ব হয়ে গেছে, সেও আমাকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। জিবরাইল সাবধান, জবাব দিবেন না, সামনের দিকে যান, সামনের দিকে যান, সামনের দিকে যান। নবী আমার সামনে গেলে এমনি তাকায় দেখে সুন্দরী সুরসুর খুশি একটা কন্যা নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে। জিবরাইল বলে, নবী গো সেই দিকেও আপনি তাকাবেন না, সামনের দিকে যান। সামনের দিকে গেলে নবী আমার তাকায় দেখে এমনি কোথায় থেকে যেন হাওয়া থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালাল আউয়ালিন। আবার আরেক বর্ণনায় আছে, আরেকখান থেকে জবাব আসে, আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া আখিরিন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। নবী আমার ডেকে ডেকে বলে, ও জিবরাইল, কে আমাকে সালাম দেয়? নবী আমার
জিবরাইল লেগে বলে, ওগো নবী, প্রথমে যে আপনাকে সালাম আপনাকে ডাক দিয়েছিল একজন বৃদ্ধা, সে কি জানেন না? সেটা হলো দুনিয়া। আপনি তো জবাব দেন নাই। সেটা হলো দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা। আপনি যদি জবাব দিতেন, আপনার সকল উম্মতগুলো দুনিয়াদার হয়ে যাইতো, সকলে হয়ে যাইতো দুনিয়াদার। এখনো এই পৃথিবীর জমিনে সকলে দুনিয়াদার নাই, দিনদারও আছে। ঠিক না বেঠি? এই যে মাহফিলে দুনিয়া ছাইরা আপনারা চলে আসছেন, আপনারা কি দুনিয়াদার না আখিরাতদার? দিনদার। সকলে দিনদার, দুনিয়াদার। ঠিক না বেঠি? এখন দুনিয়াদার মানে আপনি দুনিয়ার কাজে ব্যস্ত। ওগো নবী, আপনি যদি জবাব দিতেন, আপনার সকল উম্মতগুলো দুনিয়াদার হয়ে যাইতো। এর ভাই জিবরাইল বৃদ্ধা মহিলাটাকে নবী আমার রেখে বলে, এটা হলো আপনার উম্মতের বদ আমল। নবী গো, আরেকটু আস্তে করুন না বাবা। নবী গো, আপনার সকল উম্মত বদ আমল হয়ে যাইতো, একটা উম্মত আপনার নেককার থাকতো না যদি জবাব দিতেন। ও সুন্দরী শুরু খুশি করলাটাকে নবীজি রেখে বলে, জিবরাইল রেখে বলে, ওগো নবী, এটা হলো আজ এই দুনিয়ার সুন্দরীর রূপসী সুরসী কন্যা, তারা হলো আপনি যদি সেই দিকে আপনি নজর দিতেন, ও নবী, আপনার সকল উম্মতগুলো হয়ে যাইত নারী। নাউজুবিল্লাহ। আপনার সকল উম্মত হয়ে যাইত নারী। কিন্তু এই পৃথিবীতে কিছু যুবক আজও আছে যারা নারীর প্রতি কোনো লিপ্সা নাই। কথা কম ঠিক না? আর যদি আপনি সেই দিকে নজর দিতেন, আপনার সকল উম্মতগুলো হয়ে যাইত নারী লিপ্সা। ঠিক না বেঠি? ও ওই যে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আওয়ালিল মুলাসিন। আপনাদের এই আর আস্তে কোন মুলাসিন, আসসালামু আলাইকা ইয়া আওয়ালিল নবী গো, এটা আর কেউ নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল আপনাকে সালাম দিয়েছে। আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ। ও সালাম কে দিয়েছে? দ্বিতীয় সালাম দিয়েছে ঈসা রুহুল্লাহ। তৃতীয় সালাম কে দিয়েছে? তৃতীয় সালাম দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তিনজন পয়গম্বর আপনাকে সালাম দিয়েছে। নবী আমার সামনে দিকে অগ্রসর হয়, এবার জিবরাইল রেখে বলে, ও নবী, নিচের দিকে তাকায় দেখেন, সুন্দর মরুভূমি সাদা দবদবে এলাকা আছে, এখানে নামেন। এখানে নামে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার এটা কোন জায়গা? আবার খেজুর গাছও দেখা যায়। জিবরাইল রেখে বলে, নবী গো, এটা সেই জায়গা যেখানে আপনি হিজরত করে মক্কার মানুষের অত্যাচারে আর মা টিকতে না পারে এই মদিনায় আসবেন, তার নাম হলো ইয়াসরাব। আপনি আসার সাথে সাথে কদম ফলানোর সাথে সাথে ইয়াসরিব আর থাকবে না, এটা হয়ে যাবে মদিনাতুর রাসূল, মদিনা শরীফ হয়ে যাবে। নবী আমার সামনে দিকে যায়, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে বলে, ও নবী, এই যে একটা স্থান দেখা যায়, একটা মসজিদ দেখা যায়, এখানে অবস্থান করুন। এখানে মসজিদে অবস্থান করলে নবী আমার তাকায় দেখে মসজিদের কিছু কিছু ফাঁকে ফাঁকে ঈদ গুলো, একটা ঈদ ফাঁক আছে। সুবহানাল্লাহ। নবীজি আমাকে রেখে বলে, জিবরাইল, এই নবী মসজিদের মধ্যে আবার ফাঁক গুলো কি? একটা দেখেন না আমাদের যে ওয়াল যে করে একটা ঈদ ফাঁক রাখে, ঠিক না বেটি? এই ফাঁকগুলো রাখা হয়েছে পয়গম্বরদের জন্য। সকল পয়গম্বররা এই মসজিদে নামাজ পড়েছে, তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আকসার যে মসজিদ আছে, ওই মসজিদে আকসা এটা। এই ফাঁকগুলোতে পয়গম্বরগুলোর বাহন, উট, বকরি, গাধা, গরু, যে যে বাহনে চড়ে আসতো, তারা এখানে এইগুলো বাইদা রাখতো। নবীজি আমার মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে যখন গেলেন, নবীজি আমার তাকায় দেখে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় বসা আছে। এত মুসল্লি
এত মানুষ কারা, তারা কোথায় থেকে আসলো, তাদের পরিচয় কি? এবার জিবরাইল ডেকে ডেকে বলে নবী গো, তারা আর কেন নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,80,000 পয়গম্বর, এর চাইতে কম বেশি হইতে পারে। সকল পয়গম্বররা আসলেন আপনাকে আলাম সালাম দেওয়ার জন্য। শুধু তা নয়, আদম নবী আসছেন, আদম নবীর উম্মত সহ নিয়ে আসছে। ঈসা নবী আসছে, ঈসা নবীর উম্মত সহ আসলেন। মুসা নবী আসছে, মুসা নবীর উম্মত সহ দেখা করতে আসলেন। ইব্রাহিম খলিল উনিও আসলেন, ওনার উম্মত আসছে। সকল পয়গম্বর আপনার সঙ্গে সাক্ষাৎ মুসাফা আর মুআনাকা করতে আসে। নবী গো, তারা উম্মতগুলো সহ নিয়ে আসে। এমনি নবী তাকা দেখি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে উপস্থিত হয়ে গেছে। নবীজির মনটা বড় বেজার হয়ে গেছে। আল্লাহ তাআলা মনের খবর জানে কিনা? আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর শুধু জানে তা নয়, আল্লাহ তাআলা সিররা ওয়া আখফা, মনের ভিতরে যেটা জল্পনা কল্পনা হয় সেটাও আমি জানি। এখন জল্পনা কল্পনা হয় নাই, আগামী কালকে হবে সেটাও আমি জানি। 1 মাস পরে তোমার মনের ভিতরে কি জল্পনা হবে সেটাও আমি জানি। 1 মাস আসার পরে কি জল্পনা কল্পনা হবে সেটাও আমি জানি। আল্লাহর পয়গম্বর মনটা বড় জানা করে ফেললেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে হাবিব, ও হাবিব কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন। নবী গো, মনটা বড় বেজার। নবী বলে হ্যাঁ, আমার উম্মত কোথায়? মুসা নবী একদল নয়, একটা নয়, দুইটা নয়, 6 লক্ষ উম্মত নিয়ে আসছে। আমার মনে হয় আমার উম্মত মুসা নবীর চাইতে কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে বলে নবী গো, উপরের আসমানের দিকে তাকান, বাম দিকে তাকান। বাম দিকে তাকাইলো, তাকানোর পরে তাকায় দেখে মানুষের কারণে আসমান দেখা যায় না। বাম দিকে ডান দিকে তাকাইলো, বাম দিকে তাকাইলো, মানুষের কারণে উপরের আসমান দেখা যায় না। পিছনের দিকে তাকাইলো, মানুষের কারণে আসমানগুলো দেখা যায় না। নবী আমার দেখে দেখে বলে আল্লাহ গো, এই উম্মতগুলো কার? এমনি দেখে দেখে আল্লাহ তাআলা বলে হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যত মানুষগুলো দেখাইলাম সব হলো আপনার উম্মত। আল্লাহ পয়গম্বর দো জাহানের নবী, কামলিওয়ালা নবী, সকল নবীর সঙ্গে যখন মুআনাকা করতেছে, বুকের সঙ্গে যখন বুক মিলায়, বুকের সঙ্গে সে বুক মিলায়। আদম নবী হলো 60 হাত লম্বা, কোন বর্ণনায় 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত, কোন বর্ণনায় 7 হাত প্রশস্ত হলো আদম নবী। নবী আমার হলো 3.5 হাত। আমরা নবী কয়া কথা কই না, আদম নবী কথা কইলেন 3.5 হাত, 60 হাত লম্বা। আদম নবীর 60 হাত লম্বা। এখন যদি বুকের লগে বুক মিলাই, আপনারা কি বলেন এখন বুকে বুক লাগবে? আমার নবী যদি আদম নবীর পায়ের সাথে বুক লাগায়, এর চাইতে বেয়াদবি আর হইতে কথা বলেন না। জীবন সালাম তাকে বলে, ও পৃথিবীর মা, আমি অপেক্ষায় ছিলাম। আদম নবী বড় না আমার কামলিওয়ালা নবী বড়? আদম নবী বড় না আমার কামলিওয়ালা নবী বড়? দেখবো এখন পরীক্ষা হয়ে যাবে। আদম নবীর সঙ্গে যখন নবীজি বুকের সঙ্গে বুক মিলাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে আমি তাকায় দেখলাম 3.5 হাত নবী আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করার সময় নবীর গর্দান মুবারক আদম নবীর গর্দানের চাইতে অর্ধ হাত লম্বা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল এখানে নামাজ হবে, আযান দাও।
দাও, আযান দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান যখন দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে, প্রভু এখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল এই জিনিসটা বলার জন্য 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আমি আল্লাহ তাআলা এখানে উপস্থিত করেছি। এখন তুমি আমার নবীর নাম বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বলে ফেলছেন, সকল নবীগণ নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ তাআলা আদম নবীরে নবুয়তি দান করছে দুইটা শর্তে, ঈসা নবীরে নবুয়তি দান করছে দুইটা শর্তে, 1,24,000 পয়গম্বরদেরকে ঈমান এই নবুয়তি দিয়েছেন দুইটা শর্ত। লা তুমিনুনা ওয়া লা তানসুরুনা, আমার নবী যখন আসবে আমার নবীর উপরে ঈমান আনতে হবে। রে আদম, রে ঈসা, আমার নবীকে পাইলে নবীর উপরে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, নবীর দ্বীনের উপর সাহায্য করতে হবে। তাহলে আদম নবী সকল পয়গম্বররা তো এই দুনিয়াতে নাই যখন আমার নবী এসেছিল। এই জন্য সকল পয়গম্বরদেরকে নবীর উপরে ঈমান আনার জন্য সকল নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করছে। আল্লাহ পয়গম্বর আখির নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান বাজায় দিলেন, আকারু আলাইহিল নবুওয়াতি খাতাবু মিনাল্লাহি মিন নূরিন ইয়াসরুবু ওয়া ইয়াশহাদু ওয়া তাম্মাল ইলাহু ইসমাল্লাযী ইলা ইসমিহি ইযা ক্বালাতিল খামসিল মুআযযিনু আশহাদু। ও নবী, আমি আল্লাহ তাআলা আযানের মধ্যে আপনার নাম রেখে দিয়েছি। মুয়াজ্জিন প্রতিবার আমার নামের পরে আপনার নাম বলে, ইয়াদাম্মাল ইলাহু ইসমাল্লাযী ইলা ইসমিহি ইযা ক্বালাতিল খামসিল মুআযযিন ওয়া শাহাদু। মুয়াজ্জিন দৈনি 5 বার আমার নবীর নাম উচ্চারণ করে। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আযানের সাথে আদম নবীর নাম রাখি নাই, আযানের সাথে ঈসা নবীর নাম। কথা বলেন আসেনি? কার নাম আছে? আমার নবীর নাম। শুধুমাত্র তা নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর দু জাহানের নবী, নবী কামলেওয়ালা সরওয়ার দু আলাম নবী আমার তাকায় রইলেন। সকলে কাতার বন্দী হয়ে আছে নামাজ পড়ার জন্য। নবী আমার অপেক্ষায় আছে, ইমাম কোথায়? বারবার জিবরাইলের দিকে তাকায়, ওরে ইমাম কে হবে? নবী আমার বারবার ইমামের অপেক্ষায় আছে। সকল পয়গম্বররা তাদের মনের ভিতরে একটু জল্পনার কল্পনা, আশা আকাঙ্ক্ষা সব। আহারে, আজকের ইমামতি যদি আমি করতে পারতাম, আজকের ইমামতি যদি আমি করতে পারতাম, আজকের ইমামতি যদি আমি করতে পারতাম। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর নবী আমার পিছনের দিকে এরকম ভাবে ধাক্কা দিয়ে জিবরাইল বলে, আনতা ইমামুল মুরসালিন, আনতা ইমামুল মুরসালিন। নবী গো, আপনি হলেন সকল নবীদের, শুধুমাত্র মানুষের ইমাম নয়, সকল নবীদের ইমাম বানানোর জন্য আপনাকে সরাসরি বাইতুল্লাহ থেকে আল্লাহর কাছে, এই যে বাইতুল্লাহ কাবাঘরটা হলো আল্লাহর আরশে আজিম বরাবর। কাবাঘর হলো আল্লাহর আরশে আজিমের বরাবর। এখন আল্লাহর আরশে আজিম যেহেতু বরাবর, নবীর ঘুরায় নিছে কেন? কথা কই না দেখাইবা থেকে না, নবীরে তামাম পৃথিবীর সকল নবীদের ইমাম বানানোর জন্য। সুবহানাল্লাহ। আস্তে কথা, নবী ছিলেন শুধু মানুষের ইমাম নয়, আমাদের ইমাম নয়, নবী হলো সকল পয়গম্বরদের কি আনতা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। নবী আমার নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে সকলের সঙ্গে মুআনাকা আর মুসাফা করলেন। নবীর সঙ্গে সকলে যখন সাক্ষাৎ শেষ হয়ে গেল, এবার শুরু হয়ে গেল মেরাজ। মেরাজ মানে হলো সিঁড়ি। মেরাজ অর্থ কি? লিফট ছিলেন, সুইচ টিপ দিবেন,
100 তালা 2 সেকেন্ডে, ঠিক না বেটে? 100 তালা 10 সেকেন্ড লাগে। আপনি আসেন নিচতলায়, এবার কইলাম, ঠিক না বেটে? যারা অসুস্থ রোগী দেখবেন তাদেরকে লিফটের ভিতরে হুইল চেয়ারে বসায়, হুইল চেয়ার ধাক্কা দিয়ে এই লিফটের ভিতরে তুলে দেয়, ঠিক না বেটে? এখন উনিও গেছে, ওনার সাথে হুইল চেয়ারও, কথা কই না, হুইল চেয়ারও কি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু পয়গম্বর দু জাহানের নবী, নবী সারওয়ারে কায়নাত, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই মেরাজ নামক সিঁড়ির মধ্যে, লিফটের মধ্যে, সিঁড়ির মধ্যে নবীজির বুরাক সহ সেখানে উঠায়া দিলেন। এবার সামনের দিকে অগ্রসর হয়, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর নবীজি তাকায় দেখে একজন বৃদ্ধা, এমনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, ওরে এখানে কে? এই বৃদ্ধা মানুষ বলেন, উনি হলেন আল্লাহকে সালাম দেন, মুসাফা করেন। উনি হলেন আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান, চতুর্থ, ষষ্ঠ আসমানে গিয়ে দেখে হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আর হাজর আলাইহিস সালাম দুইজনে বসা আছে। ইব্রাহিম নবী একটা চেয়ারের মধ্যে বসা আছে, আর হাজর হযরতে সারা হাজর আলাইহিস সালাম আরেকটা চেয়ারের মধ্যে বসা আছে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এমনি কিছুক্ষণ পর পর একটা বাচ্চা আসে ইব্রাহিম নবীর কোলে আইসা বসে। ইব্রাহিম নবী আদর করে হাজর আলাইহিস সালামের কোলের মধ্যে দিয়ে দেয়। হাজর আলাইহিস সালাম বাচ্চাটাকে দুধ পান করে দেয়, বাচ্চাটা আবার চলে যায়। নবীজি আমার ডেকে বলেন, ইয়া আখি জিবরাইল মান আনতা, ও ভাই জিবরাইল এরা কারা, আর এই বাচ্চাগুলো কারা? এমনি জিবরাইল ডেকে বলে, নবী গো উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর উনি হলেন মা হাজরা আলাইহিস সালাম। ও নবী, আপনার উম্মতের যে সমস্ত বাচ্চারা ছোট অবস্থায়, নাবালক অবস্থায় মারা যায়, ছোট অবস্থায় মারা যায়, এই সমস্ত বাচ্চাগুলোকে মহান আল্লাহ এইখানে চলেন, এখানে নিয়ে আসেন। তাদের যখন বাবার কথা মনে হয়, ওই বাবার চেহারাটা ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা বানায় দেয়। ইব্রাহিম নবী বাবা মায়া আদর করে দেয়। আর যখন দুধ খাওয়ার সময় হয়, হাজরা আলাইহিস সালামের চেহারাটাকে আপনি এবং আমার মার চেহারা বানায় দেয়। বাচ্চাগুলো আয়েশা মা হাজরার কাছ থেকে দুধ পান করে, ওই মাঠের মাঠে খেলাধুলা করে। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। ও এইভাবে 7 আসমান পারে দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার, বর্ডার শেষ সীমা। কি সীমা? শেষ সীমা। এই সিদরাতুল মুনতাহা থেকে আর কোন ফেরেশতা সামনে যাইতে পারে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের এটা হলো লাশ করা, এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব নয়। আপনারা যারা দাঁড়ায় আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? সাপ খেলা আর লাঠি খেলা মানুষ দাঁড়ায় দেখি, কারণ কোন সময় সাপ ছুঁইটা যায় আর কোন সময় লাঠি ছুঁইটা যায় তার কোন সম্ভাবনা নাই। কিন্তু কোরআন হাদিস আপনাকে ধরে ফেলবে এরকম না। এই জন্য আপনারা আল্লাহর রাস্তে মেরাজের বর্ণনা হচ্ছে, আপনারা প্যান্ডেলে বসে যান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আখির নবী রহমতের নবীকে ডেকে বলেন, নবী গো আমি আর সামনে অগ্রসর হইতে পারবো না, আমার বর্ডার হলো এই পর্যন্ত, আমি আর যাইতে পারবো না। কোন বর্ণনায় আছে জিবরাইল সাথে করে গিয়েছে, আর কোন বর্ণনায় আছে জিবরাইল সাথে করে যাইতে পারে না। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল রয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতে জাহান্নামে ভ্রমণ করে, জিবরাইলের সঙ্গে জাহান্নামে ভ্রমণ করে নবীজি তাকায় দেখে একজন লোক সে তার
ব্যাগ ভর্তি তার বস্তা ভর্তি কাঠ সাথে করে নিছে, কিন্তু কাঠ মাথায় তুলতে পারে না, মাথা থেকে আবার পড়ে যায়, আরো কাঠ ঢুকায়, আরো কাঠ ঢুকায়, আবার আমার মাথা নেওয়ার চেষ্টা করে কিন্তু নিতে পারে না, কাঠগুলো পড়ে যায়। এমনি নবীজি তাকায় দেখে কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে। একজন ফেরেশতাকে তাদের মাথার উপরে একটা পাথরের টুকরা রেখে মাথায় এমন জোরে বাড়ি দেয়, এমন জোরে আঘাত করে মাথার মগজগুলো ছিটকে ফিটকে চতুর্দিকে চলে যায়। আবার মাথার মগজ ঠিক হয়ে যায়, মাথাও ঠিক হয়ে যায়, আবার আঘাত করে, আবার আঘাত করে। নবী আমার দিকে দেখে বলে, ও জিবরাইল, তারা কারা? জিবরাইল করে নবী সামনের দিকে যান। সামনের দিকে গেলে নবীজি তাকায় দেখে এরকম ভাবে একজন লোক করাত দিয়ে নিজের বাম গালটা ডান গালটা নিজে নিজে কাটে, আবার বাম গালটা নিজে নিজে কাটে। এই গালটা কাটতে কাটতে ওই গালটা আবার পরিপূর্ণ হয়ে যায়। এইভাবে বারবার গালগুলো কাটে, আবার গালগুলো পরিপূর্ণ হয়ে যায়। নবীজি দেখে দেখে বলে, ইয়া জিবরাইল মানতা, ও জিবরাইল, এর কারা? তাদের পরিচয় কি, তাদের গুনাহ কি? জিবরাইল সামনের দিকে অগ্রসর হন। নবীজি সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হইলে নবী তাকায় দেখে একজন বিশাল দেহের অধিকারী, তার পেটটা ঘন উহুদ পাহাড়ের মতো এরকম বড় পেট, হাঁটতে পারে না, গড়ায় 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 হাঁটতেছে। নবী আমার ডেকে ডেকে বলে, ইয়া জিবরাইল মানতা, তারা কারা? নবী সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হইলে এবার নবী বলে, আগে তুমি বলো এই সমস্ত জিনিস যে দেখে আসলাম এরা কি কিসের জন্য? এমনি নবী দেখে 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 বলে, নবী গো, ওই নম্বর যারা নাকি ওই মহিলা, ওই মানুষের যাদের মাথার উপরে পাথরকে গুরুজ দিয়ে আঘাত করা হয়, মগজগুলো টকবক করে তাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়, তারা হলো আপনার উম্মত বেনামাজির দল। কিসের দল? কথা কই না, কথা কই না, বেনামাজির দল। নামাজ কি পড়বেন না ছাড়বেন? আরাফাত বছর পরে নাল এখন থেকে নিয়ত করুন যে আজকে থেকে নিয়ত করুন যে আর জীবনে নামাজ ছাড়বো না। নবী নিজের চোখ মোবারক দিয়ে দেখে আসছে বেনামাজের শাস্তি। নবীজি কাঁদতে, আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেল। আহারি আমার উম্মতেরা, নামাজ না পড়ার কারণে এই অবস্থা। ও নবী, যে লোকদেরকে আপনি দেখে আসলেন তাদের গালগুলো করাত দিয়ে কাটতেছে, শুনছেন না আপনারা? করাত দিয়ে ডান গাল কাটে, রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে, আবার বাম গালগুলো নিজের হাত দিয়ে করাত দিয়ে কাটতেছেন, আবার ডান গালগুলো হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, এইভাবে কাটতেছে। নবী গো, তারা হলো আপনার উম্মত যারা নাকি মিথ্যা প্রচার করছে। কি প্রচার? মিথ্যা প্রচার করছে। ইমাম সাহেবরা দেখছে গ্লাস লেখাছে, আরে হুজুর দেখবি লোকে হারে হারে লাইন করে কথা কোন ঠিক না বেটি? আসলে বিড়িতে পরা পানি নিতে হয়েছে, যেগুলো দেখছে না, ঠিক না বেটি? হুজুর পরা পানি নিয়ে ভিতরে চলে গেছে, দরজার ভিতরে মহিলা ওই পাশে দাঁড়া রয়েছে, এখন যে ফুদ দিতেছে গ্লাস, এটা দেখে না, হে দেখছেন হুজুর তো নজর বলো না, কথা কোন ঠিক না বেটি? হুজুর নজর বলো না, হুজুর দেখলাম এক মহিলার লোকে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, ঠিক না বেটি? এই মিথ্যা যে প্রচার করে, মিথ্যা প্রচার যারা করে, যেই দিকে হোক, আপনার পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বেরাদর যাদের প্রচার মিথ্যা আপনি প্রচার করবেন, আপনার গালের গোশত আপনি নিজে করাত দিয়ে কাটবেন। চিন্তা করে দেখেন এখন কি অবস্থা। আল্লাহর আমি একটা পাত্রের মধ্যে দেখলাম কাঁচা গোশত চাবায় চাবায় খাইতেছে তারা কারা, আর পেটগুলো বড় বড়। এইগুলো কি শুধু তা নয়, পেটের ভিতরে সাপগুলো দৌড়াদৌড়ি করতেছে, উপর থেকে দেখা যায় না মতো। নবী জিবরাইল দেখে দেখে বলেন, নবী গো, এরা হলো আপনার উম্মত সুদখোরের দল। কিসের দল? আছে না নাই? ইন্টারেস্ট। সুদের নাম ধরে এখন রাখছে কি? ইন্টারেস্ট। কি রে? ইন্টারেস্ট। আবার নাম দিছে মুনাফা, ঠিক না বেটি? আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া কয় যে লাইরা সাইরা খায়,
কি করে লাইরা সারা খায়, সুদি কয় না। আর এই সুদি কারবার এটা করে মহিলারা বেশি, ঠিক না বেটি? জামাই করে বাইরে দা, আর মহিলা হইলো ঘরে দিয়ে টাকা লাগায় 100 টাকা 1000 টাকা লাগায়, 1000 টাকায় 100 টাকা প্রতি মাসে, মাসিকা সুদ দেয়। আমি একজন লোক সুদ করে আমার নাম কইতাম এক জায়গাতে যে বসায় আল্লাহর ঘর মসজিদে বসায় বলছে যে আপনি আপনার এলাকার সব মানুষ সুদপুর কয়, আল্লাহর রাস্তে কান্দা দিছিলাম, চোখ দিয়ে পানি চলে আসছে, আল্লাহর দোহাই লাগে আপনি আর একটা টাকা সুদে লাগাই না, পিঠে মোড় দিয়ে বলছে। তো উনি আমার বলছিল যে রমজানের পরে সব সুদ ছেড়ে দিন, বেশি দেয়া আমি। তো আমি জিজ্ঞাসা যে আপনার কইতে আছে, আমার মাঠের মধ্যে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তুলতে পারলে আমি আর সুদ লাগাইতাম না, খাইতাম না আপনার কাছে, ওয়াদা মসজিদে বসে কইলাম। তো আমি জিজ্ঞাসা যে আপনার কয় টাকার সুদ আছে? ও 20 না, অল্প কয়টা টাকা, কয় টাকা? 20 লাখ। কয় লাখ? আমি চিন্তা করি এর লেগে তোর মানুষের সুদ কয়, এখন পুরা এলাকাতে এক নামে সুদ তারে চিনি। তো এই জন্য আমার ওই দিন আন্দাজ হয়ে গেছে যে তারা তো সুদ কয়, এমনি কয় না 20 লাখ টাকা তোরা কথা কথা। আর দেশে তার বেশি টাকা মানুষ ছাড়া ছিল, এই সময় কি অবস্থা আছে চিন্তা করে। এই রমজানে ছেড়ে দিব, রমজান পার হয়ে আরেক রমজান আইতাছে, এরপর সুদ ছাড়ছে না। এই আমল, এই লোক সামলানো সম্ভব না। নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরের দল। আল্লাহ পয়গম্বরকে রেখে বলেছিলেন, আমি তাকায় দেখলাম একদল লোক পিপিলিকার মতো, পিপিলিকার মতো তারা হাঁটতেছে এই হাসরের ময়দানে। এই এখানেও কি পিপিলিকা আছে? জিবরাইল বলেন নবী গো এরা কোনো দুনিয়ার কোনো পিপিলিকা নয়, তারা হলো আপনার উম্মত যারা অহংকারী ছিল, দুনিয়াতে তাকাব্বর ছিল, পোশাকের অহংকার, চেহারার অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, স্মার্ট দেহের অহংকার, মোবাইলের অহংকার, বংশের অহংকার, আমরা বুইয়া বাড়ি, আমরা খান বাড়ি, আমরা পাঠান বাড়ি, আমরা এই বাড়ি, আমরা সেই বাড়ি, আমরা বংশওয়ালা মানুষ, আমরা বংশধর মানুষ। যারা পোশাকের অহংকার, যে কোনো অহংকার, ইলমের অহংকার, আমার সুরবালা হেরেকের দাওয়াত দিছো তার সুরবালা না, এটা কিসের অহংকার? কথা কই না সুরে, কথা কই না নাকি? আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, এই আওয়াজে আরো জোরে, নারে তাকবীর। ও এই সমস্ত লোক মুতাকাব্বিরিন, তারা অহংকার করতো, তারা বড় অহংকারী ছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঁপড়া বানাইয়া, পিপিলিকা বানাইয়া মানুষের পায়ের নিচে ফেলে দিয়েছে। আর অহংকার করবেন, আর অহংকার করবেন, দেহের অহংকার, স্মার্টিওতার অহংকার, চেহারার অহংকার, বডির অহংকার, লেখাপড়ার অহংকার, পোশাকের অহংকার, টাকা পয়সার অহংকার, বংশের অহংকার, ঠিক না বেটি? একটা না একটা আমাদের ভিতরে আছে, ঠিক না বেটি? অহংকার যদি থাকে হাসরের ময়দানে মানুষ আপনাদের পাড়ায় পাড়ায় যাবে, হিসাব করে অহংকার করেন। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? এই বলেন না, জোরে বলেন না, আরো সামনে যাইতাম না, অসুবিধা হচ্ছে। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, বুঝতে পারছেন? এই জন্য অহংকার করা যাবে না। বুক ফুলাইয়া লা তামশি ফিল আরদি মারাহা, বুক ফুলাইয়া বেড়াগিরি করে এই জমিনে চলা যাবে না। আল্লাহ নিষেধ করেছে সূরা লুকমানে, লা তামশি, তোমরা এই জমিনে বিচরণ করিও না, লা তামশি মারাহা, অহংকার করে বুক ফুলায় বেড়াগিরি দেয়। আর আমরা যুবকেরা যদি একটা মোটরসাইকেল কিনা দিতারে, ওমা কথা কইরে হের চোর মুসলিম ইমাম সাহেব চোর লাগে না, কথা কর ঠিক না বেটি?
যদি একটা মোটরসাইকেলে পাইতে পারে আর একটা চশমা কালা একটা চশমা লাগাই আর একটা ক্যাপ টুপি লাগাই আর যদি একটা আইফোন পাতো তো হেল লোকে লাগে কিনা কথা কোন ঠিক না একটু পরে পরে আইফোনটা বুকের থেকে বাই করে এমনিতে রে আরেকজন ছবি তুলে এর দেখা মানুষের ফেসবুকে সারে এর যে একটা আইফোন আছে আইফোনটা বোঝা যায় কি পিছনের সাইড ঠিক না বেটি এখানে একটা খাওয়া এই অর্ধেকটা আপেল আছে বুঝা আইফোন তো হাই আইফোনটা নিয়ে দাঁড়ায় থাকে আর ওইখান থেকে বন্ধুর প্রতি আরেকটা মোবাইল দিয়ে ছবি এটা ছবি দিলা ওই আইফোনটা দেখা যায় বুঝাইছে যে সলমুদ্দির ছেলে কলমুদ্দি আইফোন লইয়া ঘুরে কথা কোন ঠিক না বেটি তার ভিতরে কিসের অহংকার আইফোনে তার ভিতরে কিসের অহংকার আইফোনে আর মোটরসাইকেলে যারা বেড়াগিরি দিয়ে চলে তাদের কিসের অহংকার মোটরসাইকেলে ও জীবনী সামনের দিকে অগ্রসর হয় আবার সামনের দিকে অগ্রসর হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন নবীজিকে নিয়ে গেল নবীজি তাকায় দেখে আহারে এত সুন্দর নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছে মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পয়গম্বর আখিরি নবীকে রেখে বলো জান্নাতের ভিতরে মহান রব্বুল আলামিন এত এত নিয়ামত রেখেছে যে নিয়ামতগুলো তোমরা চোখে কখনো দেখো নাই ওয়ালা উযুনুন সামিআত তোমাদের কান কখনো স্পর্শ করে নাই কান শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার তোমাদের কলব তোমাদের দিল কখনো এগুলো দেখে নাই না